লিভ ফুটবল বিফোর ফুটবল লিভস ইউ, এই কথাটির পারফেক্ট একটি এক্সাম্পল যদি আমাকে দিতে বলা হয় তাহলে আমি নির্দ্বিধায় মার্কো ভ্যান ব্যাস্টেনের নাম নিব। কারণ মাত্র 28 বছর বয়সে উনি 3টি ব্যালন ডিওর জিতে চলে যান অবসরে। তো চলুন আজকে জেনে আসি ওনার কাহিনী। 1964 সালে নেদারল্যান্ডসে জন্মগ্রহণ করেন ভ্যান ব্যাস্টেন এবং ছোটবেলা থেকে উনি ফুটবলের প্রতি ছিলেন প্রচন্ড রকমের প্যাশনেট এবং সেই সুবাদে 6 বছর বয়সে উনি জয়েন করেন ওনার একটা লোকাল ক্লাবে। ওনার সাথে সাথে ওনার বড় ভাই স্ট্যানলিও ছিল ফুটবলের প্রচন্ড রকমের একটা ফ্রিক এবং সেই সুবাদে দুই ভাই যায় আয়াক্সে তাদের ট্রায়াল দিতে। তবে 16 বছর বয়সী ভ্যান ব্যাস্টেনকে পছন্দ হলেও আয়াক্সের পছন্দ হয়নি ওনার বড় ভাই স্ট্যানলিকে, যার কারণে ওনার বাবা একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলেন যে ছোট ছেলেকে তিনি আয়াক্সে দিবেন কিনা। যদিও পরবর্তীতে আয়াক্স তাকে সেই 16 বছর বয়সে সাইন করে ফেলে এবং আয়াক্সে জয়েন করার পর ওনার জীবনে নেয় নতুন একটা মোড়। আয়াক্সে জয়েন হওয়ার পর ওনাকে খুব একটা সময় মাঠের বাইরে থাকতে হয়নি, কারণ 3 এপ্রিল 1982 সালে দ্য গ্রেট জোহান ক্রুইফের সাবস্টিটিউট হিসেবে উনি মাঠে নামেন। 16 বছর বয়সী এই প্লেয়ারকে দেখে সবাই খুবই অবাক হয় যে এই ছেলে কি করতে চলেছে এবং তিনি সবাইকে অবাক করে সেই কাজটি করেন যেটা করা ওনার দরকার ছিল। সেটা হচ্ছে সাবস্টিটিউট হিসেবে মাঠে নেমে নিজের ডেবিউ ম্যাচে উনি করে বসেন গোল, যার পর পুরো আয়াক্সের সমর্থকরা আশায় বুক পাততে শুরু করে যে এই ছেলে ফিউচারে কি কি করতে চলেছে। যদিও সেই সিজনে উনি তেমন একটা আর সুযোগ পাননি। এরপরের সিজনে উনি টিমে টিকে থাকার জন্য ওনাকে কম্পিট করতে হয় তখনকার ইউরোপের সেরা স্ট্রাইকার উইন কিফটের সাথে। যদিও সেই সিজনে 20 ম্যাচে উনি করেন 9 গোল এবং ওনার এই 9 গোলের প্রতি ইমপ্রেস হয়ে পরবর্তীতে ওনাকে মেইন স্ট্রাইকার বানানোর জন্য আয়াক্স টিম উইনকিফকে বিক্রি পর্যন্ত করে দেয়। মানে একবার চিন্তা করে দেখেন যে একটা 18 বছরের ছেলের জন্য 17-18 বছরের ছেলের জন্য ইউরোপের বেস্ট স্ট্রাইকারকে আয়াক্স টিম বিক্রি করে দিয়েছে এবং এই বিক্রির পর তিনি আয়াক্স টিমকে মোটেও হতাশ করেননি, কারণ এর পরের সিজনে উনি দেখান এর থেকেও মনস্টারাস একটা পারফরম্যান্স। উইনকিফকে বিক্রির মাধ্যমে আয়াক্স টিম ওনার প্রতি যে ভরসা দেখিয়েছে সেই ভরসার পূর্ণ প্রতিদান উনি পরবর্তী সিজনগুলোতেই দিয়েছেন। যেই সিজনে ওনাকে দলের মেন স্ট্রাইকার করা হয় সেই সিজনে উনি 32 ম্যাচে করেন 29 গোল। মানে চিন্তা করে দেখেন যে এরকম একটা দানবীয় সিজন উনি উপহার দিচ্ছেন এবং পরবর্তীতে তিনি আরো 3 সিজন আয়াক্সের হয়ে খেলেন এবং জিতেন অনেকগুলো লিগ শিরোপা সহ আর অন্যান্য শিরোপা এবং নিজের আয়াক্স ক্যারিয়ারে 174 ম্যাচে উনি করেন 154 গোল। এত কম বয়সে এমন এক্সেপশনাল পারফর্ম করায় ইউরোপের বড় বড় ক্লাবগুলো নজর পড়ে ওনার দিকে। তবে শেষ দানটা মারে 1987 সালে এসি মিলান। রেকর্ড অনেকগুলো টাকার মাধ্যমে ওনাকে জয়েন করায় এসি মিলান তাদের শিবিরে। যদিও নিজের প্রথম সিজনে তিনি তেমন একটা পারফরমেন্স করতে পারেননি ইনজুরির কারণে। 20 ম্যাচে 8 গোল করার মাধ্যমে ওনার সেই সিজনটা শেষ হয়। নিজে পার্সোনালি তেমন একটা পারফরমেন্স না দেখাতে পারলো 8 বছর পর স্কুদেটো জিতে এসি মিলান। যাই হোক, খুবই সাদামাটা একটা সিজন কাটানোর পর উনি নিজেকে উজাট করে দেন ফুটবল মাঠে এবং উনি দেখাতে শুরু করেন পুরো ফুটবল ওয়ার্ল্ডকে উনি কি কি করতে পারেন। কারণ সেই সিজনে এসি মিলানের হয়ে 47 ম্যাচে উনি করেন 33 গোল এবং জিতেন ইউরোপিয়ান কাপ সহ অন্যান্য ডোমেস্টিক ট্রফিগুলো এবং শুধু এটাতেই তিনি থেমে থাকেননি। নেদারল্যান্ডসকে 1988 সালে উনি জিতান তাদের প্রথম ইন্টারন্যাশনাল শিরোপা এবং এটি জিতানোর মাধ্যমে উনিও জয় করেন ওনার ক্যারিয়ারের প্রথম ব্যালন ডিওর। ওনার এই সাকসেস যে একটা ওয়ান টাইম সাকসেস না, এটা তিনি প্রমাণ করেন পরবর্তী সিজনেও। 42 ম্যাচে 25 গোল করার মাধ্যমে উনি জিতেন ব্যাক টু ব্যাক ব্যালন ডিওর আর ইউরোপিয়ান কাপের শিরোপা। এছাড়াও পরবর্তী সিজনগুলোতে উনি ধরে রাখেন ওনার এই পারফরমেন্সের ধারা এবং এরই সুবাদে 1992 সালে উনি জিতেন আবার ব্যালন ডিওর এবং নাম লেখান জোহান ক্রুইফ, মিশেল প্লাতিনিদের মতো গ্রেটেস্ট প্লেয়ারদের সাথে। এত কম বয়সে এরকম সাফল্য অর্জনের পর সবাই ধরে নিয়েছিল যে খুবই নিয়ার ভবিষ্যতে উনি সব ধরনের রেকর্ড ভাঙতে চলেছেন এবং হতে চলেছেন গ্রেটেস্ট প্লেয়ার অফ অল টাইম। কিন্তু বলে না, সবার সুখের সময় সব সময় থাকে না। এরপরে ওনার সাথে দেখা দেয় ওনার সেই পুরনো বন্ধু ইনজুরি, যার পর ওনার ক্যারিয়ারটা নেমে যায় একটা কালো ছায়ায়। Tough on him, which is understandable because he loved playing football. So yes, it was over. He had to give it up. 1992 সালে আনকোনার এগেইনস্টে একটা ম্যাচে অ্যাঙ্কেল ইনজুরিতে পড়েন উনি। ইনজুরি সমস্যা ওনার আগে থেকেই ছিল, যার কারণে এবার এই ইনজুরির কারণে 6 মাস ওনাকে মাঠের বাইরে কাটাতে হয়। 6 মাস ইনজুরি থেকে সেরে উঠে যেই না উনি আবার মাঠে ব্যাক করলেন, তিনি পড়লেন আবার ইনজুরিতে এবং এবার ইনজুরিতে পড়ে কোনো 6 মাস বা 1 বছরের বিরতি নয়, টানা 2 সিজন ওনাকে কাটাতে হয় মাঠের বাইরে এবং এর মধ্যে উনি মিস করেন নেদারল্যান্ডসের হয়ে 94 সালের ওয়ার্ল্ড কাপ, যার কারণে উনি মানসিকভাবে প্রচন্ড রকমের ভেঙে পড়েন।
এবং এরপর উনি সিদ্ধান্ত নেন 28 বছর বয়সে 1995 সালে অবসরে নেওয়ার। ফুটবল থেকে মাত্র 28 বছর বয়সে হারিয়ে যায় এরকম একটা ট্যালেন্ট। মার্কো ভ্যান ব্যাস্টেনের এই শর্ট ক্যারিয়ার ফুটবল ফ্যানদের মাঝে বিরাট একটা প্রশ্ন জাগায়। যদি মার্কো ভ্যান ব্যাস্টেন ইনজুরি ছাড়া আরো কিছু বছর খেলতেন, তিনি কি পারতেন মেসির আগে 5, 6, 7 কিংবা 8টা ব্যালন ড'র জিততে? প্রশ্ন থেকে যায়। যাই হোক, ভিডিওটি কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানান। পরবর্তীতে কাকে নিয়ে ভিডিও বানাবো সেটাও কমেন্ট করে জানান। আপনার আমাকে নিয়ে কোনো প্রকার সাজেশন থাকলে সেটাও কমেন্ট করে জানান। ভিডিওটি প্লিজ 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 শেয়ার করে দেন যদি আপনার মনে একটু ভালো লেগে থাকে। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম।